এটা হচ্ছে স্কুল হয়ে গেছে আমার পাশে বসো স্কুল জি স্যার এইটাই তো না আমি এটা একদম আমি এখন এটা করে দিচ্ছি পুরোটা এটাই বানাবো ঠিক আছে হবে না হ্যাঁ হবে ফাইনাল কোন হবে কোর্সে এটা তো কথা ছিল না এটা কথা তো এটাই নতুন নতুন কথা বলছে কেন কথা বলছে বলি আপনি বসেন না ঠান্ডা অলরেডি এটা কি শুনলাম মাসের সাথে সাথে কথা বলে লাভ করলো আমি তো লাভ কাজ করিনি এটা তো কথা ছিল না কেমন ছিল আপনাদের প্রথম প্রেজেন্টেশনের আগে ওকে ছিল স্যার আমি তো অনেক কিছু বের করি আর আমি যদি ওই দিনের মতো বের করা শুরু করি আপনারা যেদিন আসেন না সেদিন আমি আমার অনেক কিছু দেখাইছি ওরকম দিন আমি বের করি তাহলে ভাইবা পত্রটা স্যার আপনি কেন জিরো আপনার না ভাইবা স্যার এখানে স্যার ক্যাপচার করতে আমাদের কি বেশি ঠান্ডা পরে কথা আজ আমি শেষ রাখি আমরা শেষ করব So now what we are going to do, everybody come over here and you see there is a thing called as a mean return that is coming over here, and how do I exactly understand the mean return? Now try and see আমরা আবার 307 এ যাব 307 এ গিয়ে এই জায়গায় যেটা করব সেটা হচ্ছে we are actually going to click on the average শব্দ এবং average শব্দটা ক্লিক করে what I'm going to do, I'm going to basically select out this particular number and then I'm going to put on dollar column of that, and then we are going to click on the last one. So it will actually select out all the values from that particular in between the selections. So when we do that, we basically get to that particular average value and then click on to the side arrow that is coming over here and then basically just send it. Okay? You see that's one of the ways. Now I'm going to do one other thing, and this is what I'm doing basically for your sake. What he did over here is that he actually has transposed the mean return in order to get a particular variance covariance. Okay, you see? So আমরা ওই transpose থেকে basically variance covariance বের করতে পারবো সেটা আপনি করতে পারবেন. I have one other idea. What I can do is that আমার কাছে এখান থেকে valuesটা বের হয়ে আসছে. What I can do, I can easily just paste them down right over here as transpose শব্দটা নেন and then basically just এই সবগুলো রোকে ট্রান্সপোজ করবেন ঠিক আছে it would actually come down over here in this এবং এই জায়গাটাকে আপনি আবার যদি আপনার মতো করে চান you can just convert it back into basically the percentage rows that you supposed to. All right, that's what it is. Pretty easy. Transpose ফাংশনটা দিয়ে আপনি এখানে বেসিক্যালি সেটা করবেন খুব একটা ডিফিকাল্ট মনে হলো ঘুম পাচ্ছে না ডিফিকাল্ট কিছু না কিছু অসুবিধা নেই ঘুম চলে যাবে everybody come over here. Now this is the part which you are basically need. Wow, over. You see, this is an addition to এটা শুধুমাত্র আপনি ওনার এক্সেল শীটগুলোতে বার করার পাবেন আর আপনি যদি রিয়েলিটিতে করতে চাইতেন আপনাকে প্রত্যেকটা অ্যাসেটের একটা ভ্যারিয়েন্সের সাথে পুরো কোভ্যারিয়েন্স দুইটা অ্যাসেটের কোভ্যারিয়েন্স পাঠিয়ে দেবেন তো স্যার এখানে অ্যাজ আ হোল পুরো ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্সকে নিয়ে তারপর now let me just show it to you in this way. আমি এখন যেটা করব আপনাদের সামনে একটা নরমাল এক্সেল শীট হবে I'm not sure. I don't think Excel equals anything else. I'm not sure about that. Let's see. Wow. You see there is no var code. Because এটা ভিতরে কোনো var and provar নাই variance to variance for the particular fixation এটা কিন্তু নেই ওটা আমাদের এই particular expression টা সাব ম্যাট্রিক্স এ এনালাইজ করা আছে সাব অ্যাকচুয়ালি ফরম্যাট করে পিছনে there is a thing called as আপনি যদি ভালো করে দেখতে চান আমাদের যে এক্সপ্রেশনটা আছে এই পিছনের এক্সপ্রেশনটা আপনি যখন প্রথমে নেন নেওয়ার পর আপনি কি করেন another content when the another content you do আপনি ম্যাক্রো গুলোতে যাবেন ম্যাক্রোতে সিলেক্ট করবেন ঠিক আছে সো আমরা ম্যাক্রো নামের একটা পার্টিকুলার ফর্মুলা এক্সপ্রেশনটি পাবো আমাদের পরীক্ষার জন্য যেটা আমরা ইউজ করব রাইট আমি ওটাতে আলাদা করে ফর্মুলা পাবো ইটস নট আ বিগ খুব একটা বড় ব্যাপার এটা না নাও এভরিবডি কাম ওভার হিয়ার এন্ড হোয়াট ইউ ডু আপনি এই জায়গাটাকে দুইটা পার্টিকুলার জায়গা কনভার্ট করবেন একটা কপি করেন copy করে what you do you place them right over here okay that's the first thing and then what you do you paste them as a transpose right here okay now you see this is a pretty important deal why did I do it because I know my variance and covariance
না এখানে আমরা বার ওভারটাকে কল করার আগে লেটস সি এর বার ওভারটাকে স্যার এখানে কি করছে আমরা এটা এক্সপ্লেনেশন দেখে ফেলি এভরিবডি কাম ওভার হিয়ার ইউ সি প্রথমে স্যার এখানে মেইন রিটার্নটাকে প্রথমে বসাইছে দ্য মেইন রিটার্ন ইজ বেসিক্যালি right now you are actually going to look at the bar over situation so sir is basically referring to page 308 where is the page 308 page 308 is right over here and here what are the things here all the things are basically the percentages of return for each particular month I mean saying that word percentages of return for each particular month when the percentages of return for each particular months are coming in I am going to basically draw the variance covariance of the percentages of return for each particular month and then draw the variance and covariance associated with it that would be actually used in the portfolio development so what we are going to do it in this way over here we are actually going to ask var over first and then what you do আপনি এইখানে দেখেন আপনার কাছে সবগুলা পার্টিকুলার অ্যাসেটের ভ্যারিয়েন্স এন্ড কোভ্যারিয়েন্স ফর্মুলাস মানে পার্সেন্টেজেস দেওয়া আছে সো what you are going to do আমরা এখানে এই সবগুলা ভ্যালুকে ক্যারি করব you see this basically just put it over here and দেখা যাক এটা এখান দিয়ে করা যায় so when it does you see it exactly number of columns and number of rows basically fix up variance covariance ঠিক আছে it's basically just calling it out variance covariance did we understand that এতটুকু কি বুঝা গেছে value remember that আমাদের covariance দেখার ফর্মুলা হচ্ছে কি what is the covariance formula for there is Google no tension covariance এর ফর্মুলাটাকে আমি আসলে এই কারণে বলে দিয়েছিলাম কারণ I was basically not worried about কোনটা ইউজ করব আপনি যে জিনিসটাকে দেখতেছেন সেটা হচ্ছে you have a mean return right understand what it is doing it is finding out the mean and it is finding out the independent variables mean as well so what is the independent variable that is going to come the independent variable that we are actually thinking of is basically the variable that we are predicting that's why you want return for the next one so that's what is coming in xi x dot is coming from the previous one which is basically the main prices so changes in between them and basically on the basis of that the x and y the return that we are predicting এই দুটো বেসিক কন্ডিশনের মধ্যে একটা ভ্যারিয়েন্সটা কতটুকু আসবে এবং x and y এর ভিতরে কোভ্যারিয়েন্টে তাদের যে রিলেশনশিপ আছে সেটা আমরা কোভ্যারিয়েন্স so this is the most concept to go right now whenever the population covariance formulaটাকে যদি আপনি দেখেন it's a larger covariance formula but over here as because this is sample covariance is at -1 that's what I call so now আমরা এই জায়গায় যেটা দেখতেছি আমরা এখানে যেহেতু কম আছে ওরা n - 1 বেসিক্যালি ইউজ করছি আপনি এখানে সবগুলোতে ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স নিয়ে আলোচনা করবেন when you basically take the covariance then you multiply with each particular asset variance and then get the particular variance and covariance with the total sample and the particular asset variance when you multiply those two things down you get the variance and covariance which is basically right ঠিক আছে এটা আপনি পাইথনও করতে পারেন জাভাও করতে পারেন নো প্রবলেম ও আপনারা চাইলে পাইথন পরীক্ষা দিতে পারেন I don't care it's just an option it's just an option use করবে না কথা বলে না এখানে বহুত লোক আছে যারা AI কে এতটা ভালো মতো ইউজ করতে পারে যারা এই কোশ্চেনটা নিয়ে AI দিয়ে আলটিমেটলি পাইথন দিয়ে পরীক্ষা দিতে পারে একজন আছে না একজন অনেকেই আছে এটা না it's just the way how to apply that that's why it is going to be a person in the lab on the computer lab I'm going to provide one of these sheet excel sheet example of that আমরা মূলটা কি করতে পারবো আপনি সব ইউজ করতে আপনি নিড দ্য রেজাল্টস আপনি অবশ্য প্রথম কাজ করতেছেন না it's nothing like that আমি প্রধানত যেটা করি সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি
ইজ দ্যাট আমি এখানে অনেকগুলো কথা কিন্তু বলে যাচ্ছি, মানে আমি আপনাদের সাথে নর্মাল কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কথা বলে যাচ্ছি, এবং আই হ্যাভ আলহামদুলিল্লাহ যেটা আছে আই হ্যাভ ভেরি গুড মেমোরি, আই রিমেম্বার অল দ্য থিংস দ্যাট আই নো। যখন আমার এটা মনে থাকে হোয়াট আই ডু, এই সবগুলো ট্রিক আর কোশ্চেন দিতে হবে, কিগুলো এই ট্রিকগুলো কোশ্চেন দিতে হবে, ঠিক আছে? যেমন ধরেন আপনি ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স বের করতেছেন, আমি কিছুক্ষণ আগে আপনার ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স বললাম, আপনার ফর ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্সের ফরম্যাটটা আপনি কোন কোন রো ইউজ করে করবেন সেটা আপনাকে একটা দেখাই দিতে হবে, অথবা বলবো যে কোন রোটাকে ইউজ করে করতেছেন। Yes, I know. That is a very screwed up thing to do. That's basically what I understand. এখন দেখেন এটার আনসার আমি দিচ্ছি। অ্যানসারটা হচ্ছে আপনি জাস্ট রেফার করবেন এভাবে, I am going to use the GM particular return row, মানে over here, not this thing. The GM row that I am coming over here, that is basically coming from here. And when the GM return row is coming, overall return covariance is coming. So overall return of the complete portfolio return, and at the same time the return of GM, then I am basically creating the variance and covariance with GM and the overall return. So by that, I am basically getting the variance covariance of GM over here, and that is the same way I am doing it for all. That's basically that. Sorry, sir. But ये किलो ना तो एग्जाम টিউশনে যেটা আসলো আপনি তো কাজ করছেন, ওইখানেও কিছু কিছু লোকজন কাজ করেছে, ওইখানেও কিছু লোকজন কাজ করেছে, কিছু লোকজন কাজ করেছে, সবাই এক্সেল করে। And I'm pretty much sure about that. As because আপনি এইটা ফাইন্যান্সিয়াল মডেলিং ইন এক্সেল ডিপার্টমেন্ট চেয়ারম্যানের সাথে কথা বলছি, সবার মিনিমাম এক্সেল জানতে হবে, এটার জন্য এক্সেল। তো ওদেরকে টেক হোম অ্যাসাইনমেন্ট দিতে হবে না, যারা করে না এক্সাম্পলস টেক হোম অ্যাসাইনমেন্টস তারা কি নর্মাল ক্লাসে করবে, দে আর গোনা গেট সামথিং। তো ওইটা তো ওরা ইয়ে তো করবে, রিসেন্টলি কোম্পানিগুলোই তো টোটালি এআই বেসড এখন, ম্যাক্সিমাম কোম্পানি এআই বেসড। ওরা স্যার এক্সেল, পাওয়ার বিআই, পাইথন কোডিং যারা পারে এগুলোর এটা আমাদের সবচেয়ে বেশি স্যার ডাটা পাতের মধ্যেই তো স্যার সবচেয়ে বেশি স্যার এক্সেল ইয়াদের ডাটা স্যার এক্সেল আর এক্সেসের কাজ যারা যারা পারে এদের পেয়ে ডাটা অবশ্যই isn't that normal? আমি অলরেডি তো বলেই দিছি যে এসকিউএল আর এক্সেল ছাড়া আপনি ডাটা পাবেন না, জানেন। আমি স্যার শানু ভাইকে বলেই দিছি, শানু ভাই ওটা আমার কাছে তাই চাইছে। Next, whenever we get to the variance covariance, then we are going to come to the position of, this is an important thing. এই জায়গাটা থেকে আমরা আস্তে আস্তে আপনি এই জায়গাটা অলরেডি অপটিমাল পোর্টফোলিও বের করতে পারতেন। I don't care, I don't need that. I don't want the optimal portfolio to be created right now. That's not an important issue. Why? Because আপনি এখানে যদি দেখেন, again আমাদের কাছে ফর্মুলা আছে। You see m multiplier inverse, that same formula that we used previously with the solver to get to the actual form. আমার দুটা দিয়ে আমি বের করতে দিই না, but does that help? Because এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা বলা হয় shrinkage factor. এই shrinkage factorকে যদি আপনি ইউজ না করেন তাহলে আমি দেখাচ্ছি shrinkage factor। Everybody come over here. আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে I have the excess returns. When I actually have the excess returns, using those excess returns, আমার টোটাল ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স বের করার পরে আমার আরো একটা জিনিস বের করতে হয়, সেটা হচ্ছে কোরিলেশন among each of the assets. Correlation among the assets is between each of them. So basically it's a confusion matrix of the confusion. এখন confusion matrix create হয়েছে। So when that actually keeps on coming, এই জিনিসটা আমি তখন আমার ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স সমান আমরা আসতেছি। So let's come over here. আপনারা সবাই এই জায়গায় দেখেন এখানে কোরিলেশন ফ্যাক্টরটাকে কিভাবে ধরা হচ্ছে। কোরিলেশন ফ্যাক্টর ইজ বেসিক্যালি নাথিং এলস B24 B83, দেখেন B24 থেকে B83, সো B24 কে আছে এই রিটার্নটা আছে, আর B83 তে কে আছে বেসিক্যালি এই রিটার্নটা আছে। অলরাইট, সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে if you come down over here B24 to B83 এবং এটার সাথে আবার একই জিনিসকে বেসিক্যালি কোরিলেট করছে। That's why this value and this value is basically correlating in terms of the same operating role. The same value মাঝখানে যদি কোরিলেশন করে এটা তখন কত ভ্যালু আসবে? এই কারণে ক্রস ভ্যালুতে 1 না, এটাকে বলা হয় ক্রস রো, এটাকে আইডেন্টিফাই, এটাকে আইডেন্টিফাই
প্লাস 135 আর 5 আমি জানি এখন মনে হচ্ছে Now let's come down to correlation. So আমি এখানে দুটো পেয়ে রাখলাম. So I need basically a thing called as the correlation in between. So what I'm going to do, the correlation function, I'm going to click on that. Now I'm going to click on the correlation function. I'm going to actually start drawing the correlation among each of these values. Now let's try and see how do I draw the correlation function and basically make it automated. সবাই এখানে আসেন, আমরা এখানে কোরিলেশন ফাংশনটাকে সার্কুলার অটোমেটিক করছি। আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে আপনি প্রথমে কোরিলেশনটাকে বেসিক্যালি ক্লিক করেছেন। ক্লিক করার পরে ইউ সি এই জায়গার ভ্যালুটার দিকে সবাই ভালো করে দেখেন। You actually considered one particular columns or return, and then you have associated with particularly the return from all the other columns. You see, K24 to K. K24 to K. না আমার কোশ্চেন হচ্ছে এই জিনিসটা বেসিক্যালি কিভাবে আসছে। আমরা যদি ভালো করে দেখি ইটস K10 to K6 এই ভ্যালুটাকে আমরা একটু দেখার চেষ্টা করি। K10 পেজ 308। আচ্ছা 1 সেকেন্ড এখন একটা K6টা তুমি কাজ করো মানে পার্সেন্টেজ আছে না mean return percentage, yeah, mean return percentage as yes. Okay. এটা হচ্ছে page 308 K6 আর এটা হচ্ছে আপনার K10 আর এটা হচ্ছে আর এটা হচ্ছে This is a 9 aspect of it as well. Okay. And I'm going to wash as a motion. You don't need to put the addition and dash. Alright, first of all, it really doesn't matter. It is not going to become a problem. আপনি এই সবগুলা জিনিসকে যদি ভালো করে দেখেন আপনি আসলে প্রথমে যেটা করতেছিলেন এই কারণেই বলি এখানে ইয়ার নাম নাই ইটস বেসিক্যালি MMM. It's basically talking about the average of all the particular values. You see, এখানে আপনার যত ভ্যালু আছে মার্কেট ক্যাপিটালাইজেশন ভ্যালু সেই ভ্যালুটা আসছে, এখানে আপনার বেঞ্চমার্ক পার্সেন্টেজ রিটার্নটা আসছে, এখানে সবগুলো ভ্যালু ওভারঅল ভ্যালুগুলোকে ডিস্ট্রিবিউশন নিয়ে আসছে। এখানে আপনারা এই MMM কেও বেসিক্যালি আমরা ইউজ করব কারণ why are we going to use particularly this particular MMM of the average value points বলুন তো? There is a thing called as standard market return. মনে আছে নাকি মনে নেই? S&P 500 beta 1. Oh, yeah. মানে index. It's basically the index. So আমাদের comparison বা benchmark এ একটা জিনিস আমরা 45 করছিলাম যে basically the index return has to be considered because index is going to be the benchmark for consideration. যখনই আমরা index of the benchmark for the consideration কে basically ধরতে যাই আমাদের ইন্ডেক্স বেঞ্চমার্ক ফর দ্য কনসিডারেশন আসার সাথে সাথে আপনি দেখবেন যে ইন্ডেক্সের সাথে তার কোরিলেশন বের হবে, ঠিক আছে? আর ইন্ডেক্সের সাথে কোরিলেশনের পরে তারপর আমরা দেখার চেষ্টা করব what are the good values. Now you see there is a specific point Sir, MMM is a company. CMM is a company, sir. কিন্তু এখানে তো এক্সেস রিটার্নটা ক্যালকুলেট করতে হয় গেছে কিন্তু এক্সেস রিটার্ন তো আপনারা এমএমএম সাথে কনসিডার করুন মানে এক্সেস রিটার্নটা করছি যেটা মিন আছে স্যার মিন রিটার্নটা থেকে আমার যে এক্সেসটা হচ্ছে এটা মাইনাস করে খুব ভালো করে দেখুন আই আন্ডারস্ট্যান্ড ইওর পয়েন্ট
আপনার এই জায়গায় যদি দেখেন আপনার কোরিলেশন ফর্মুলা, আপনি তো কোরিলেশন ফর্মুলা না হয় পার্টিকুলার একটা এন্ডার এগেন্সট দিতে চান, আপনি কোরিলেশন ফর্মুলাকে দিতে পারতেছেন। এখন যখন আপনি পার্টিকুলার একটা এই কোরিলেশন ফর্মুলাকে কনসিডার করার চেষ্টা করতেছেন, আমার সাজেশন কোশ্চেনটা হচ্ছে এটা যে আপনি এখানে B24 টু B83 পর্যন্ত আপনার আসতেছে, আপনি এরপর C24 টু C83 পরে ঢালুন, তারপরটা আবার মানে D24 টু D83 এভাবে করে আবার আসতেছে। ওকে, ট্রাই আন্ডারস্ট্যান্ড। সো আমার কাছে এখানে কোরিলেশন ভ্যালুগুলো এভাবে ক্রিয়েট হয়ে আসতেছে। সো আমি প্রত্যেকটা কোরিলেশন ভ্যালুকে যখন ক্রিয়েট করতেছি B24 টু B83 এই জায়গায় দিচ্ছি এবং এখানে গিয়ে সে বেসিক্যালি MMM এর সাথে, কারণ MMM ইজ বেসিক্যালি দ্য মার্কেট স্ট্যান্ডার্ড আর ওটা হচ্ছে তার 1.1, এই দুইটার মাঝখানে রিলেশনশিপ কেন এস্টাবলিশ করতে কোরিলেশন। স্যার ওদের স্যার MMM আর GM এর সাথে কোরিলেশন বের জি স্যার পরেরটা MMM আর HDশন কম স্যার ওইটা লাস্টে যে ফর্মুলাটা শো করছে এটার ফর্মুলা ও শুধুমাত্র MMM একটা বেসিক্যালি শো করছে, তার মানে আমাদের একটা একটা করে করা যাবে। MMM স্যার এবার স্যার একটা কোম্পানি আসলে 3M গ্রুপ এটা না, কিন্তু এখানে থেকে আমরা এটা করার চেষ্টা করতে পারি না, আমরা স্ট্যান্ডার্ড দিয়ে করার চেষ্টা করতে পারি না। স্যার এটা আসলে লাগানো না স্যার আপনার যে ডাইরেক্ট ফ্লো ম্যাট্রিক্স আর হচ্ছে না, না, না। লিনিয়ার ম্যাট্রিক্স আমি তো কোরিলেশন সেখানে দেখাই। আমার প্রশ্ন হচ্ছে যে কোরিলেশন আমরা শুধুমাত্র একটা পার্টিকুলার ভ্যালু ইউজ করতে পারি কিনা সেটা। হ্যাঁ, এটা তো ভাই তা আমার কথা তো আমি তো আমার ফাইন্ড লজিক থেকে তো আমি বলবো না বাবা। I am saying it in that way, but at least আমার লজিক তো কারেক্ট আছে। দেখি আসেন, প্রথমে সবার আগে যেটা করুন, you get sure all the values, you get your retards, and then what you do, you have an average mean value. So I'm gonna actually try and say it this way. So সবাই এখানে যে কত আছে এখানে আপনার ব্যালেন্স কোভ্যালেন্স 1/n ভ্যালুটা বেসিক্যালি চলে আসে। Everybody come over here, আপনি এখানে দেখেন আপনার মিন রিটার্ন ভ্যালুটা আছে। আমরা এখানে আমাদের মিন রিটার্ন ভ্যালুটাকে বেসিক্যালি দিতে পিক আপ করে নিচ্ছি। সো what you do, আপনি আপনার মিন রিটার্ন ভ্যালুর সাথে বেসিক্যালি দেখেন আপনার কোভ্যারিয়েন্স এন্ড ভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটাকে বেসিক্যালি অ্যাসাইন করতে পারেন। আমি প্রথমে এভাবে বের করব, এরপর আবার আমাদের মেথডেও বেসিক্যালি দেখাতে চাই। সো ফার্স্ট অফ অল লেটস জাস্ট ট্রাই সেইং দিস। আমি কোরিলেশন নিব, কার সাথে কোরিলেশন নিব? আমার যতগুলা মিন রিটার্ন আছে এবং যতগুলা মিন রিটার্ন আপনার প্রত্যেকটা ভ্যালুর সাথে বেসিক্যালি অ্যাসাইন হয়ে আসছে। ঠিক আছে? সো আমাদের এখানে এই জায়গায় কি করতে পারি আমরা? অ্যাভারেজ মিন রিটার্ন আনতে পারি না স্যার? সো হোয়াট ইউ আর গোনা ডু, আপনি এটা দিয়ে করতে পারেন, আপনি ওই ভ্যালু দিয়ে করতে পারেন। সো ট্রাই আন্ডারস্ট্যান্ড দিস। সো আপনি এখানে যেটা করেন সেটা হচ্ছে ক্লিক অন টু দ্য অ্যাভারেজ ভ্যালু ওভার হিয়ার and then get to the average of all these monthly changes. Alright? So that's one of them. And then click on it. This is basically the average position that we are talking about. Okay? So আমি যখনই আমার average ভ্যালুটাকে নিলাম, এবার আমি average ভ্যালু এগেইনস্টে বেসিক্যালি কাজটা করব। আমার যেহেতু এই কোরিলেশনটা দরকারই পড়তেছে না আলটিমেটলি, আমার সেখানে আমি কোরিলেশনটাকে দেখার জন্য আমি average ভ্যালুটা এগেইনস্টে একবার দেখি আর আমি প্রত্যেকটা এগেইনস্টে একবার দেখি। So I can do both. So now what you do, click on to the correlation value and then start with this one, comma, let's come down to the average value that is coming right over here. ঠিক আছে? আপনার কাছে যে average value গুলো আসছে সেই average value গুলো আসছে। হ্যাঁ? বুঝি না? নিচে রাখো বেশি স্যার এম 130 এইটা দিয়ে তো আমার যায় আসে না কিছু। রেসপেক্ট স্যার এটা এম স্যার এম বুঝি না? স্যার এম 130 না দেখেন এম 130 এম 129 পর্যন্ত সেটিং স্যার আরেকটা হবে স্যার অ্যাভারেজ থেকে কোন পাশে আসবে? স্যার এই এম এর তার 130 এম 7 এম স্যার এম ও ছি ছি আমি কাছে একটা ধরি নাই এটা দেখুন স্যার এখন বুঝি যাই এবার প্রথমে আমি এটা নাও হোয়াট ইউ ডু, আপনি যেটা করেন সেটা হচ্ছে প্রথমে আপনি এই রোটাকে এখন বেসিক্যালি কনভার্ট বেসিক্যালি আমরা এটা ফিক্স করি। সো আমি এই রোটাকে ফিক্স করে দিলাম। নাও হোয়াট আই ডু, আমি এখানে আমার এই
এই ফর্মুলাটার জন্য what you are going to do, you are actually going to seek up যে আপনি সে বেসিক্যালি এই পার্টিকুলার পরের রিটার্ন রোটাকে বেসিক্যালি লেখা এটার জন্য আপনি কি ফর্মুলা ইউজ করবেন? রিটার্ন দিবে পারবো না কনফিডেন্স আমার কনফিডেন্স আমার নাই ভাই কি দুঃখজনক অবস্থা ঠিক আছে প্রথম প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে VLOOKUP কাকে দিব লুকআপ ভ্যালু দিব হচ্ছে আমি আমার এই রিটার্ন রো টেবিলে ঠিক আছে সো আমার এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে বেসিক্যালি নিতে হবে সো আমার এই টেবিলটা হচ্ছে বেসিক্যালি আমার VLOOKUP ভ্যালুর ভিতরে আছে তারপর এই লুকআপ ভ্যালুটাকে আমি কি করব এটার ভিতরে আমি এখন বেসিক্যালি কোরিলেশন করা ঠিক ও না এটা তো অনেক জিনিস করতে আছে এটা আগের ভার্সন দিয়ে লাগবে না বুঝছি সরি মা ব্যাড আমার কপাল খারাপ না আমার আমি সোজা কথা বলি যেটা আমি পারি না সেটা আমাকে মেনে নিতে হবে এইসব জিনিসপত্র এটা ভাঙাচোরা করার কোনো অপশন নেই আমার টাইম মানে আমি এত ভালো না তো আমার টাইম স্যার একটা রো করে করা যায় হ্যাঁ রো করে পার রো করে পার রো করে তো দিব আবার একটা সেল করে করার চেয়ে তো বেটার স্যার না বাট সেলফ টু সেলফ তো আমি এখানে যেটা দিচ্ছি এটার পরে তো আমার আলটিমেটলি এখন ভ্যালুটা আবার ইয়াদ করতে হবে কারণ পরের ভ্যালুটাই আমার আবার ধরতে হচ্ছে দাঁড়ান এটা করে তারপর বোঝা যাচ্ছে যা ভালোই লাগতেছে আমার কাছে মনে হচ্ছে একদিন থেকে মজাই করছে এখন একটু দেখেন না দিস ইজ দ্য পয়েন্ট হ্যালো জরুরি কথা বলতেছি আসলে কথা হচ্ছে এখানে একটা জিনিস ঘটলো এই জিনিসটাকে আমরা সবাই দেখতে পাচ্ছি এই জায়গায় 0.620 আর ঠিক এখানে আসেন আপনি দেখবেন এই জায়গায় কিন্তু কোরিলেশন 1 whenever you talking about correlation 1 because it is doing the correlation in between those two particular same axes kintu here the correlation is happening in between general motors and overall average okay that's why there is a difference between the correlation বুঝতে পারছেন না এখন আপনাদের কি সাজেশন ছিল সেটা কার করব হ্যাঁ শুরু করুন এবার আমরা যেটা করব শুধুমাত্র এই জায়গায় যেটা আসছে সেটা হচ্ছে জেনারেল মোটর আচ্ছা এখানে আমি পুরো জিনিসটাকে অ্যাভারেজ করেছি প্রথমে অ্যাভারেজ এবং অ্যাভারেজের সাথে জেনারেল মোটরসের রিলেশনশিপ কত হোম ডিপোর কত এভাবে করে বেসিক্যালি লেখা যায় আচ্ছা এবার আপনারা কোশ্চেনটা আসছে অ্যাভারেজের সাথে যদি আমি জেনারেল মোটর হোম ডিপোর সবগুলোর কাজ করি তাহলে আমার কি পরে এইটা করার দরকার আছে হ্যাঁ বিকজ সবগুলা একই ভ্যালুর সাথে বেসিক্যালি আসছে না সো হোয়াট ইউ আর গোনা ডু primarily define the correlation in between the returns and the particular market average return and particular market average সাথে correlation basically establish করা আমি একটা কারণ আছে যে কারণে পরবর্তী যখন আমি ব্ল্যাক এন্ড মডেলটা করব সে কারণে আমি আলোচনা করতে যাচ্ছি ঠিক আছে আমি একটা ভুল করছি সেই ভুলটা হচ্ছে যে আই উইল এক্স্যাক্টলি কারণ খেলা করতে তারা আলাদা করে স্যার পাশাপাশি কোথায় করলেন আরে বাবা তো বিক্রি করব ভুল করে দেব ওকে সো আপনারা বুঝতে পারছেন আপনারা কয়টা পর্যন্ত যাবেন ট্রিপল এর পর্যন্ত বেসিক্যালি চলে দ্যাটস ফার্স্ট নাও এবার আপনারা আবার সেই কোরিলেশনে চলে যান এবং আপনারা আপনাদের কোরিলেশন ভ্যালুটা বেসিক্যালি ডিটারমাইন করার জন্য একই ভ্যালু এই জায়গায় বসাবেন
এটাই হচ্ছে আমার সবার আগের প্রশ্ন। কারণ অ্যাভারেজ দিয়েও তো করা যায়, অসুবিধা নেই, অসুবিধা দিকে। কারণ যেহেতু ফাইনালি রিকোয়ারমেন্ট করতেছে না, এই কারণে সামনে করে দেখেন আই থিঙ্ক পার্সোনালি ফিল যে দরকার, আমার মনে হচ্ছে যে একটা দুবার দেখানো দরকার আছে। আচ্ছা আইদার সমস্যা নেই, আমরা এখানে এখন তাহলে কি করব, এখানে আপনি আপনার বেসিক একটা ভ্যালুকে দিচ্ছেন আর এখানে K24 থেকে K80 এরপর ভ্যালুটা দেখেন একই ভ্যালু ও না সরি না দ্যাট সি এবং এভাবে করে দিতে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে না, ঠিক আছে জিও correlation and then consider the returns, comma, now you are going to talk about each of the values যে gn এর সাথে কার বেসিক্যালি রিলেশনশিপ বেসিক্যালি আসছে। এখন আমরা কার সাথে কার রিলেশনশিপ করব, gm এবং gm এর রিলেশনশিপ করব। তাহলে gm এবং gm এর রিলেশনশিপ করার জন্য কাকে নিতে হবে, আবার আমরা gm কে নিতে হবে, ঠিক আছে। সো এই ভ্যালুটা ব্যবহার করব, দ্যাটস ওয়ান আদার। আপনি এটা করবেন তখন ভ্যালু আপনার কি আসছে 300 এক্স্যাক্ট শূন্য কাটতে হবে। না না এটা কেন করে আমার সাথে আচ্ছা হ্যাঁ দ্যাটস ওয়ান। হোয়াট ইউ ডু F4 4 keep on and then next one is basically M71 M30 না আপনি যে বলেছেন আমার হওয়ার কথা হবে হয়েছে হয়েছে আমার সাথে না হয়েছে এখানে বেসিক্যালি আসছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে, আমরা এই ভ্যালুটা এই ভ্যালুটার মাঝখানে একটা ছোট্ট ডিফারেন্স দেখতেছি, খুব খুব মাইনর একটা ডিফারেন্স আছে না, স্যার ওটা উনি চারটা সংখ্যা ওটা হচ্ছে বেসিক্যালি নাম্বার রিডিউস করে ডিফারেন্স আছে, ওই জন্য আমার কাছে একটু সমস্যা লাগতেছিল। সমস্যা নেই, এটা দ্যাটস ওয়ান। সো আপনারা এখানে কোরিলেশন ড্র করেন, নাও আমরা চলে যাই আসল জায়গায়, কারণ আমাদের আর খুব একটা অ্যাডিশনাল এই কাজ করার অপরচুনিটি নাই। ফার্স্ট অফ অল দিস ইজ দ্য ভ্যারিয়েন্স এন্ড কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স, এবং এই ভ্যারিয়েন্স এন্ড কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স আপনি ড্র করছেন, ঠিক আছে। সো ভ্যারিয়েন্স এন্ড কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটা ইটস লাইক ইটস জাস্ট আ ভেরি সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড থিং, আপনি ওখান থেকে নিয়ে আসতে পারেন। আমার সাজেশন হচ্ছে ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটাকে একদম নতুন করে ফরম্যাট করে করার জন্য। সো আমরা এখানে যদি দেখি এইভাবে করে আবার এই জায়গায় যাব, এই জায়গায় গেলে একই কাজ, সো সেইটি আপনি এখানে থেকে জাস্ট ফর্ম করে নিয়ে আসতে পারেন না। আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে ইফ উই ট্রাই এন্ড সি, এখানে আমরা কোরিলেশন ভ্যালুটাকে কোথায় ইউজ করতেছি, কোরিলেশন ভ্যালুটাকে কোথায় ইউজ করতেছি? অ্যাকচুয়ালি যখন ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স নিচ্ছি তখন আমার কাছে অ্যাজ আ হোল আর কোরিলেশন ভ্যালুটার কোনো দরকার পড়তেছে না, ঠিক আছে। বিকজ ভ্যারিয়েন্স অফ ওয়ান অ্যাসেট with the covariance of the complete portfolio is taking what? Because covariance is basically the correlation multiplied by the variance of each two different assets. Remember the formula? More percent is so we formula ta jokhon apnar kache asche the correlation okhane draw hoye jacche. So covariance of the entire portfolio multiplied by the variance of each asset is covering up what? The correlation of individual those two assets. So এই কারণে আমরা পুরো ক্যালকুলেশনটার জন্য আমার আর কোনো কোরিলেশন বেসিক্যালি ড্র করার দরকার পড়তেছে না। সো আই এম গোনা ইউজ দ্যাট, আই এম জাস্ট শোয়িং হাউ ইট ইজ গোইং টু ওয়ার্ক, ঠিক আছে। আপনার যদি দরকার পড়ে আপনি কোরিলেশন ড্র করেও তারপরে ভ্যারিয়েন্স অফ ইচ অ্যাসেটস দিয়ে এবং টোটাল পোর্টফোলিওর অ্যাসেটসটা ভ্যারিয়েন্স দিয়ে মাল্টিপ্লিকেশন করে করতে পারেন। So it is 7 Same value multiplied by the same value of variance correlation. Same value multiplied by the next row same returns, that correlation. Third one, that's how it's না আমি একবার এখানে দেখেন, এখানে আমি অ্যাভারেজ দিয়ে করলাম, এই জায়গায় আপনি অ্যাসেট এগেইনস্ট করলেন, আবার আমি রিটার্ন করতেছি, এখানে আপনি অ্যাভারেজ দিয়ে করলাম, এখানে আপনি অ্যাসেট এগেইনস্ট করতেছেন, বুঝতে পারতেছেন? We're doing it against the assets. So that's how it is basically proceeding. Now, again, let's come down to this thing. আমরা এখানে এখন যেটা করব
সেটা হচ্ছে when we do use the shrinkage factor এবং আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের কারেন্ট টি বিল রেটটা ইউজ করতে হবে। সো দ্যাটস লাইক আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন। আমাদের এই জিনিসটা ইউজ করার খুবই দরকার আছে, কারণ আমাদের টি বিল রেট ইজ গোইং টু বি an important measurement to know what is our risk free rate or basically how it determines the risk premium. So now let's come down towards এখানে আপনি এখানে কিছু ভ্যালুস বের করে পাচ্ছেন এবং এই ভ্যালুসগুলো প্রথমে সবাই একদম ভিতরের নাম্বারগুলো দিকে দেখেন। অ্যাকচুয়ালি কামিং ডাউন টু দ্য ভেরি টপ, যখন আমি এই জায়গাটাতে ক্লিক করলাম দেখেন এখানে B30 multiplied by B39 to K48. You see B39 to K48. If you look at those two, this is K48, this is B39. Alright, that is the first thing. What is this thing? This is the variance covariance matrix. এখন আপনি আবার এখানে আসেন, একই ভ্যালু দিকে মনে হচ্ছে না কিছুটা, কিন্তু এই একই ভ্যালুর জায়গায় একটা ঘটনা আছে। Everybody look at it. Except of the order columns means the GM value, HD value, IP value. Here you are actually getting all of the other values as 0. What does this define it into? It defines an identity matrix that is multiplied with 1. Remember আমরা বাস 1 কিভাবে করেছিলাম যে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স কে যখন আমরা ওই পার্টিকুলার আলাদা ক্রস রো থেকে বেসিক্যালি কন্ট্রিবিউট মানে ক্রস ম্যাট্রিক্স থেকে বেসিক্যালি যে কি বলবো ক্রস কলামস, হ্যাঁ these are not exactly eigenvalues. That's not eigenvalues. Eigenvalues are আচ্ছা আপনারা আপনি eigenvalues নামটা বলে দিতে পারেন। It's basically the cross formatting of the rows which actually shows the same value of the base variance matrix. এটা একটা matrix এর value হতে পারে, সেটা ঠিক আছে। Eigenvalues are different things. Eigenvalues are বলতে গেলে easy হতে পারে। Eigenvalues are basically the highest value that actually correlates between the two different factors, and eigenvectors are basically the vectors that are actually telling the eigenvalues. Easy to এখানে রাখা আমরা জাস্ট নোট করে দিলাম। কোশ্চেন হচ্ছে এই জিনিসটাকে একটু সহজ বাংলায় বুঝি, আমার এত ডিফিকাল্টি বুঝার দরকার নেই। বেসিক্যালি আমি যদি দেখি জিএম এবং জিএম এরা দুইজন একজন আরেকজনের সাথে কোরিলেটেড ছিল, কিন্তু ওভারঅল পোর্টফোলিওতে তাদের ভ্যারিয়েন্স এবং কোভ্যারিয়েন্সের কোরিলেশন, পোর্টফোলিওর সাথে কোভ্যারিয়েন্সের সাথে পোর্টফোলিওর সাথে তার ভ্যারিয়েন্স কতটুকু আছে, দ্যাটস অল। নেক্সট এইচটি এবং এইচডি তার সাথে যদি আপনি তার ভ্যারিয়েন্স চিন্তা করে দেখেন, দিস ইজ দিস ভ্যালু। সো আমি যেটা করতেছি শুধুমাত্র পার্টিকুলার অ্যাসেটগুলোর ভ্যারিয়েন্সের সাথে আমি প্রথমে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করতেছি এবং আইডেন্টিটি ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করে তার ভ্যালুসগুলোকে শুধুমাত্র আমি অ্যাকচুয়াল ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্সের সাথে মাল্টিপ্লিকেশন করতেছি। When that comes in, this gives me a different set of reduced and optimized covariance. কারণ আমি প্রত্যেকবার কি করতেছি মাল্টিপ্লাই করে ভ্যারিয়েন্সের ওভারঅল রিস্ক ফ্যাক্টর কমাই দিতেছি, কারণ পয়েন্টের পরে দুইটা ভ্যালু যদি আপনি কন্টিনিউয়াস মাল্টিপ্লাই করতে থাকেন ভ্যালুটা সব হতে থাকে না। পয়েন্টের পরে মানে পয়েন্টের ডান দিকের যে ভ্যালুটা রাইট সাইড, আমার ক্ষেত্রে যেটা রাইট সাইড, আপনাদের দিক থেকে এখান থেকে আপনারা লেফট সাইড দেখতেছেন, বাট পয়েন্টের রাইট সাইডের যে ভ্যালুটা আপনাদের কাছে আছে সেই ভ্যালুসগুলোকে যদি আপনারা মাল্টিপ্লিকেশন করতে থাকেন ভ্যালুটা স্মলার হতে থাকে। তো তখন আমরা কি করতেছি, আমরা ওই ওয়েট স্যাম্পল, এখানে দেখেন শ্রিঙ্কেজ ফ্যাক্টর একটা পার্টিকুলার ওয়েট স্যাম্পল আছে, ওই ওয়েট স্যাম্পলটাকে ইউজ করে যখন আমরা মাল্টিপ্লাই করব ভ্যালু শো করতে থাকবে। দ্যাটস হোয়াট ইজ বেসিক্যালি দ্য মেইন লজিক। সো লেটস কাম ডাউন এন্ড লেটস ডু দিস। When we are coming over here, now let's come down and draw this particular new variance covariance matrix. Shrinkage factor. What English? I mean, mapcha hoche. Sorry, sir. আপনারা আমাকে আর যাই করেন ইংলিশের জন্য ফেল করেন না আমার সাথে। এখানে আমরা আসি শ্রিঙ্কেজ ফ্যাক্টর বলে একটা জিনিস আছে। এখন এইটা কিভাবে আসলে কাজ করে, এভরিবডি লুক অ্যাট ইট। এখানে যে 0.3 ফ্যাক্টরটা আছে, আমি এই নাম্বারটা কোথা থেকে আসছে এটা এখন আমরা প্রথমত দেখতে পাবো। আমি জাস্ট একটা হিন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি হাউ টু গেট দ্য শ্রিঙ্কেজ ফ্যাক্টর।
It is the difference between the expected theoretical portfolio value and the actual realized value, then divide the difference between the expected value. So এটা আসলে একটা statistical expectation. যেমন আপনি যদি চিন্তা করে দেখেন অ্যাকচুয়াল ভ্যালুটার সাথে এটা সিনকেজ ভ্যালুটা হচ্ছে এরকম, ধরে নেন আপনি গতকালকে একটা পোর্টফোলিও বানাইছেন, তার আগের দিন একটা পোর্টফোলিও বানাইছেন, তার আগের দিন একটা বানাইছেন, প্রত্যেক দিন আপনার একটা এক্সপেক্টেড রিটার্ন ছিল অথবা এক্সপেক্টেড পোর্টফোলিও ওয়েট কাভারেজ ছিল, ওয়েট ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স ছিল এবং একটা রিয়েল পোর্টফোলিও কন্ডিশন ছিল। এই দুইটা পার্টিকুলার ভ্যালুকে যখন আপনি অ্যাডজাস্ট করতে থাকবেন একই নাম্বারের এগেইনস্টে, একই অ্যাসেটের এগেইনস্টে, ওই একই অ্যাসেট থেকে আপনার জন্য যেটা আসতেছে ওই একই অ্যাসেট প্রত্যেকদিন দিতে দিতে আপনাকে একটা পার্টিকুলার কোরিলেশন এন্ড ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স ওই অ্যাসেট দিয়ে যে পোর্টফোলিওগুলো বানানো হবে তার জন্য একটা সিনকেজ ফ্যাক্টর বানানো হবে। ঠিক আছে? সো এটা তখনই বলে দিবে যে দ্যাট উইল অ্যাকচুয়ালি গিভ আস much better results in terms to what we are actually expecting. Now let's try and see how does shrinkage factor work. সবাই দেখেন, প্রথমে আমরা সবাই B7 দেখি এবং B7 তে দেখার পরে B39 এর প্রথমে ক্লিক করেন। এই জায়গায় দিস ইজ B39। B39 টা কোথা থেকে আসছে? পেজ 310 থেকে পেজ 310 এর B8 থেকে B7। তো প্রথমে আমরা পেজ 310 এর B8 এ যাই। Let's count what is B8. This is basically the GM basic values for it. এই ভ্যালুটা অ্যাকচুয়ালি ছিল। তো তার মানে হচ্ছে এই ভ্যালুটা আপনার যতটুকু আছে সেটার সাথে আমরা প্রথমে দেখব। সো আমরা করব কি? এই ভ্যালুটাকে নিব। এই ভ্যালুটাকে নিয়ে তারপর আমি এই ভ্যালুটার সাথে আমি প্রথম এখানে নিচের যে ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স এক্সেস রিটার্ন যেটা আছে সেই এক্সেস রিটার্নটাকে আমি সমান করব। তারপর আমি আবার সেইটার আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাবো। আমি সেই ভ্যালুটার ভ্যারিয়েন্স ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটাকে বেসিক্যালি নিয়ে তার এক্সাক্ট রেফার্ড ভ্যালুটাকে মাল্টিপ্লাই করব এবং 1 মাইনাস এই শ্রিঙ্কেজ ফ্যাক্টরের ভ্যালুটাকে নিয়ে তারপরে তাকে ওইটার অ্যাডিশনাল ভ্যালুর সাথে আমি বেসিক্যালি মাল্টিপ্লাই করব। both of them as the same way are the same value. So 1 minus 0.3 তখন কি করব? আপনি 1 minus 0.3 না 1 minus shrinkage factor multiplied by the multiplication of the identity matrix. Multiplication of the cell of identity matrix. Again, প্রথমে shrinkage factor multiplied by the variance covariance plus 1 minus the shrinkage factor multiplied by the identity matrix. ঠিক আছে? সো এখানে দেখেন সবগুলো জিনিস এই সব জায়গায় একদম এর মতই থাকে, কারণ এখানে আপনি GL এবং HD এর ভিতরে চেঞ্জ করতেছেন, কিন্তু এই জায়গায় একটা চেঞ্জ হবে। এই চেঞ্জটা কিন্তু ছোট করে দেখি। এখানে দেখেন খুব অল্প হইলো, সামান্য হইলো এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি একটা চেঞ্জ ছিল। 310 এর টাইমে এটা 0.07 মানে আরেকটু যদি বড় করতে তাহলে দেখতে পাবেন এন্ড লাইনে ছোটখাটো চেঞ্জ আসছে, কারণ আপনি যখনই ওয়েট ফ্যাক্টরটাকে একটু চেঞ্জ করতেছেন এন্ড লাইনে গিয়ে ভ্যালুটা সামান্য একটু চেঞ্জ হওয়া শুরু করতেছে। এই যে চেঞ্জটা আসছে দ্যাট ইজ ওয়াট দ্যাট ইজ বেসিক্যালি পোর্টফোলিও ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স কারেকশন। ঠিক আছে? সো লেটস ডু দ্যাট। আচ্ছা, এটা কি করতে পারবেন না? কেন করে দেব না? করে দেব। আমি আপনাদের চেহারা দেখে বুঝতে পারতেছি করতে পারবেন, অনেকদিন ভালো করতে পারবেন। মাশাআল্লাহ, যাক, এত সুন্দর সুন্দর চেহারা আপনারা কেমন করেন মাঝে মাঝে এটা বুঝি না। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি মিনিটটা ইউজ করবো না, মিনিটটা ইউজ করবো, মিনিটটা ইউজ করলে আপনারা প্রথমে দিতে পারবো না, এখন আপনারা
সো আমরা এই জায়গা থেকে এখন একটা একটা করে ভ্যালু বেসিক্যালি নিয়ে আসার চেষ্টা করতেছি। প্রথম টার্গেট হচ্ছে লেটস গো টু 312 এবং আমরা 312 এ গিয়ে প্রথম যে কাজটা করব এটা হচ্ছে এখানে যে ফর্মুলাটা আছে ফর্মুলাটা বেসিক্যালি দেখার চেষ্টা করব। সো আই ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং এলস। First job is to basically call the same thing var covar, and then we have all these particular returns, correct? Don't take the average, it is going to create some trouble. Can I know? Our average is going to basically name, it will do a very difficult thing, so it's going to get to the first value. Now you see I'm going to actually click on a very specific thing called as the if value. Everybody come over here. You see, if B51 to K51 is equal to A51 to A61. Too difficult it is. যদি এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা সমান এবং at the same time এটার মধ্যে এই প্রত্যেকটা ভ্যালু যদি সমান থাকে তাহলে আমি কোনো চেঞ্জ করব। এখানে যে ভ্যালুটা আছে সেটাকেই আমি বসাবো। আর যদি চেঞ্জ না মানে বেসিক্যালি ডিফারেন্ট হয়ে যায়, তাদের ভিতরে যদি বেসিক্যালি একটা ডিফারেন্স থাকে চলে আসে, তাহলে B39 থেকে K48 দেখেন B39 থেকে K48 এর মাঝখানে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি বসাবো। আর যদি বেসিক্যালি চেঞ্জ হয়ে যায় তাহলে আমি জিরো বসাবো। আন্ডারস্টুড? দ্যাটস এন ইজি ওয়ে। সো আমি এটা করব, আমি এখানে দেখেন if আমার এই 174 থেকে ধরা দরকার নেই, 174 আর 175 এই সবগুলোর মাঝখানে আমার ধরা দরকার নেই। আমি যেটা করব সেটা হচ্ছে এখানে দেখেন I have all these values, so what I'm going to do if একটা সেকেন্ড রেফার করে দিতে হবে, আমি সারের বাইরে যেতে যাচ্ছি। হ্যাঁ, এখানে এই দুইটার মাঝখানে একটা ছোট্ট ডিফারেন্স আছে, ডিফারেন্সটা একটু আমাকে বলবেন কি? প্রথমে আপনাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে রো আর কলামের মধ্যে কোন জায়গাতে ডিফারেন্স আছে। যদি সে জিএম হয় তাহলে আমি বসাবো, আর যদি জিএম না হয় তাহলে আমি বসাবো। কথা বুঝতে পারছেন? সো আমরা দেখি এখান থেকে এটা নিতে হচ্ছে জুম করে। My bad. If this value is equal to this value, then comma, put those values, keep going. আমার সাথে অনেক ঝামেলা করতেছে, বুঝছেন? ঠিক আছে, এবার ঠিক আছে? হ্যালো, এটা তো রিলেটেড কিছু না, এটা তো রিলেটেড কিছু না, নরমাল সবাই পারে। কিন্তু এখন আমরা যখন এই কাজটা করলাম, এই কাজটা করার পরে আমাকে আসল কাজ করতে হবে। সো আমরা এখন যাই আমাদের আসল কাজটা কিভাবে ডিফাইন করব। আমাদের আসল কাজটা যেটা হবে সেটা হচ্ছে আমরা যখনই আমাদের এই জিনিসটাকে ডিফাইন করে ফেললাম, ডিফাইন করার পরে আমাদের মেইন যে জবটা ছিল সেটা হচ্ছে আমাদের এখানকার ম্যাট্রিক্স ফরম্যাটটাকে বেসিক্যালি রেডি করা। ঠিক আছে, এখানকার ম্যাট্রিক্স ফরম্যাটটাকে এখন আমরা রেডি করব কিভাবে? সিনথেস ফ্যাক্টরকে ইউজ করে। ঠিক আছে, সিনথেস ফ্যাক্টরকে ইউজ করার সাথে সাথে আপনি দেখবেন আপনার এখানকার ভ্যালুটা এভাবে আসা শুরু করছে। B7 মাল্টিপ্লাইড বাই B39 কে 48 1 মাইনাস B7 মাল্টিপ্লাইড বাই B42 কে 61। ঠিক আছে, সো আমরা দুইটা ভ্যালুকে এখন বেসিক্যালি রেফার করি। সো নাও shrinkage value, sorry, আসলে ইংলিশ শিখতে হবে। আপনার ইংলিশ ভালো করে পারেন আমাকে জানান।
So the syntax factor would be this particular value multiplied by, first of all, what is this value? This particular value, right? So আমার এই ভ্যালুটার সাথে আমি এখন কি করব? এই ভ্যালুটার সাথে আমি প্লাস করব হচ্ছে 1 minus this value. So 1 minus this particular value that is basically coming on that one. Answer 1 minus k করতে না 1 minus this particular value. ব্র্যাকেট দিলাম। এবার আমি মাল্টিপ্লাই করব হচ্ছে আমি প্রথমটা দেখাই দিয়েছি তারপর সবগুলো বসাবো। এতই দুঃখের কাজ। ওকে, এটা দিলাম, এটা দেওয়ার পরে তারপর আমি কি করব? আমি একই ভ্যালুটাকে বেসিক্যালি তখন রেফার করব হচ্ছে এখানকার ভ্যালু। সো লেটস সি। দেখেন আপনার কাছে এই ভ্যালুটা বেসিক্যালি ব্যাক করছে। ঠিক আছে? দিস ইজ আওয়ার কারেক্টারস আর বেসিক্যালি কামিং। এখন আমি এটাকে অ্যাকচুয়াল ফরম্যাটে নিয়ে যাব। সো এইটার মধ্যে এখন আমি যেটা করব সেটা হচ্ছে take this, when you take this and then basically just put all of them. একটা লাস্টে টেকনিক করব Good job. Patience, important. আমার টিচাররা কোথায়? আমাদের টেকনিক তানজিম, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আমি ওদের মানুষের টিচার কি না কি করে ফেলি বুঝতেছেন না। আমার টিচার কথা থাকতে হবে। আই দেখো গট দ্য আইডিয়াস। ঠিক আছে, আপনি এখানে বেসিক্যালি আপনার প্রধান সবগুলো জিনিস দিয়ে আলটিমেটলি আপনি কি করলেন? আপনার সিনট্যাক্স পোর্টফোলিও এবং এই সিনট্যাক্স পোর্টফোলিওর বেসিসে আপনার যে চেঞ্জটা আছে সেই চেঞ্জটা। সো when you do that, this automatically started providing the overall amount of variance covariance. Now on these basis of variance covariance, এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে ধীরে ধীরে আপনার এই এক্সপেক্টেড ভ্যালু এম মাল্টিপ্লায়ারের সাথে বেসিক্যালি অ্যাডজাস্ট করতে হবে। কারণ এখন আমি যখন এই ভ্যালুটাকে পেয়ে গেলাম, এই ভ্যালুটা এখন আমার ছোট্ট একটা আমি অ্যাডজাস্টমেন্টটা কেন আসবো সেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। প্রবলেম নেই, আমাদের কয়টা ক্লাস আছে? এরপর একটা ক্লাস। জি স্যার আমাদের কি যেমন তো তারিখে লাস্ট আরো তিন ক্লাস মানে নেক্সট মানডে শুক্রবার
শুক্রবার সন্ধ্যা 7টা থেকে চলবে। জি স্যার। দয়া করে ওই ক্লাসে কিন্তু ঘুমায় না। আচ্ছা সো আমাদের হ্যাঁ বলো। সাবমিশন স্যার কি কোনো না সাবমিশন আপনাদের রিপোর্টের সাবমিশন পোর্টফোলিও বানাতে হবে। এক্সেল ওইটা বাদে ওইটা আপনার একটা সাবমিট করতে হবে। কয় তারিখ হ্যাঁ কয় তারিখ ওটা প্রত্যেকটা গ্রুপ সাবমিট করতে হবে। ওটা সাবমিট করতে ওইটা টাইম আছে। ওটা আপনি ধরেন 27 তারিখ পর্যন্ত মানে পরীক্ষার ডেট পর্যন্ত মানে 26 তারিখ পর্যন্ত দ্যাটস ফাইন। এটা নিয়ে আমার দরকার। হ্যাঁ রিপোর্টটা অবশ্যই 26 তারিখ। যেইটা আমার কাছে মনে হচ্ছে যে আরো বেটার, আমি আরেকটু টাইম দিতে আমার দোষ, আমি আরেকটু বেশি টাইম দিলে আরেকটু বেটার করা যেত। সেটা হচ্ছে এই পোর্টফোলিওটাকে আমি হ্যান্ডস অন প্র্যাকটিস করাই। এটাকে হ্যান্ডস অন প্র্যাকটিস করা। তো আমাদের কি পোর্টফোলিও রিপোর্টে কি আবার নতুন কোনো কোম্পানিজ নিয়ে আনতে পারেন তো পোর্টফোলিও হ্যাঁ এটা আপনি কমপ্লিটলি নতুন কোম্পানি দিতে পারেন। আপনি কি এইটা না নতুন কোম্পানি মানে হচ্ছে কি আপনি এক্সেল করতে পারবেন।